এদিকে নিহত মুসাফিরের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সনি, আমরা জানি যে এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তাদের ধরবার জন্য এর মধ্যে অভিযান পরিচালনা করছে পুলিশ। সেই বিষয়ে কোনো খবর পেয়েছেন কিনা, এবং একই সাথে যেহেতু ময়নাতদন্তর জন্য রাখা হয়েছে মুসাফিরের মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে, সেখানে তার পরিবারের সদস্যরা কেউ আছেন কিনা, কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি? তানিয়া, আসলে এই এখন থেকে ঠিক 10 থেকে 20 মিনিট আগে কিন্তু আজিজুর রহমান মুসাব্বির স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা তার কিন্তু মরদেহ কিন্তু জানাজার উদ্দেশ্যে বিএনপি নয়াপল্টন বিএনপি পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। এখন মর্গে আসলে তার লাশ নেই। তো তানিয়া, আমরা এই বিষয়ে আসলে পুলিশের সাথে কথা বলেছি। তেজগাঁ জোনের ডিসি ইবনে মিজান তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনো পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও কিন্তু খুব দ্রুতই হয়তো মূল আসামিদের তারা আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলেও তিনি আমাদের জানিয়েছেন। কারণ তিনি বলেছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় দুজন ব্যক্তিকে আসলে ফুটেজ অর্থাৎ ভিডিও চিত্রে দেখা গেছে এবং তাদের একজনের মুখটা অনেকটাই খোলা, যার কারণে তাকে চিনতেও খুব বেশি বেগ পেতে হবে না। যার কারণে মিজান তিনি বলেছেন যে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে পুলিশ তার বিভিন্ন বিষয় চুলচেরা বিশ্লেষণ করছে। আসলে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো আজিজুর রহমান মুসাব্বিরের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে কিনা, কিংবা তার দলীয় অভ্যন্তরের কেউ এই ঘটনা ঘটিয়েছে কিনা, কিংবা ব্যক্তিগত শত্রুতাতেও এই ঘটনা সংঘটিত হয়েছে কিনা, সব বিষয় আসলে চুলচেরা এখন বিশ্লেষণের টেবিলে আছে এই ঘটনা। তবে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুতই হয়তো এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত করে তারা আসলে মূল আসামিদের তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবে। তবে আমরা কিন্তু সুরাইয়া বেগম অর্থাৎ মুসাব্বিরের স্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন তাকে সবসময় কিন্তু মুসাব্বির বেশ কিছুদিন ধরে কিন্তু তাকে জানিয়ে আসছিল যে তার অনেক শত্রু বেড়ে গেছে, যারা তাকে যখন তখন হত্যা করতে পারে, এইরকম আশঙ্কার কথা কিন্তু তার স্ত্রীর কাছে তিনি মাঝে মাঝে বলতেন। তবে নির্দিষ্টভাবে আসলে কে বা কারা তার যে শত্রু, এই তথ্য কিন্তু তার স্ত্রীকেও মুসাব্বির কখনো বলেননি বলে আমাদের জানিয়েছেন। তো তা নিয়ে আরেকটু জানিয়ে রাখি, এই ঘটনায় কিন্তু সুফিয়ান ব্যাপারী মাসুদ নামে আর একজন গুলিবিদ্ধ হয়েছেন, যিনি কাউরানবাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক। তিনি কিন্তু এখন ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি আছেন। তবে তার আশঙ্কাজনক না হলেও তার একটা পরিস্থিতি চলছে, হয়তো তিনি সুস্থ হয়েও ফিরবেন বলেও ডাক্তার আমাদেরকে জানিয়েছেন। তো তানিয়া, এই ছিল। এখন অবশ্য মুসাব্বিরের জানাজার জন্য বিএনপি পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ বিকেল আসর বাদ কারওয়ান বাজার আম্বাসা মসজিদে মুসাব্বিরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তো তানিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তীতে কোনো আপডেট হলে আমি আপনাকে জানাবো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ইমতিয়াজ সনি যুক্ত হয়ে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর জন্য। দর্শক সহকর্মী ইমতিয়াজ সনি ছিলেন আমাদের সাথে এতক্ষণ।